নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো সবাই জানি যে হিন্দু ধর্মে প্রত্যেক মাসে দুটো করে একাদশী থাকে এবং এই একাদশী অনেকেই পালন করে থাকে তাদের সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য। কিন্তু যদি আমরা এই একাদশীর দিন তুলসী গাছের এই টোটকাটা করে থাকি, তাহলে লক্ষ্মী লাভ হবে, অর্থাভাব কেটে যাবে, হয়তো আপনারা কোটিপতিও হতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে আজকের পর্বের বিষয়বস্তুটা কি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে। হিন্দু ধর্মে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় তুলসী গাছে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন, তাই তাকে সন্তুষ্ট করার জন্য তুলসী পুজো আমরা করে থাকি। তাহলে আজকের পর্বে জেনে নিন যে এই একাদশীতে তুলসী গাছে কোন টোটকাটি করলে আপনাদের অর্থাভাব ঘটবে, লক্ষ্মী লাভ হবে। যদি আর্থিক সংকট থাকে বা আপনি আর্থিক সংকটে ভোগেন, তাহলে এই একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন। এর ফলে তিনি সন্তুষ্ট হবেন। নারায়ণের আশীর্বাদে আপনার অর্থ সংকট বা অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। যদি সম্ভব হয়, একাদশীতে তুলসীর মালা হাতে নিয়ে নারায়ণের মন্ত্র জপ করুন। এর ফলে বিষ্ণুর আশীর্বাদে আপনার সৌভাগ্য দরজা খুলে যেতে পারে। এদিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ অবশ্যই করবেন। হাজার চেষ্টা করেও যদি টাকা পয়সার অভাব আপনার পিছু না ছাড়ে, তাহলে এই একাদশীতে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন। মনে করা হয় যে এই দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সুখ সমৃদ্ধি সাফল্য অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আবার যদি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে আপনি ভোগেন, তাহলে একাদশীর দিন নিজের গলায় তুলসীর মালা পরুন। এর ফলে আপনার মন শান্ত হবে, মনোসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। যদি দেখেন যে কাজের পথে যদি বারবার বাধা আসে অথবা বারবার করা কাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই একাদশীতে তুলসী গাছে জল দিয়ে সেই ভেজা মাটি তুলে বাড়ির সকলের কপালে তিলক কেটে দিন। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি বাড়বে, সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর পুজো অবশ্য করবেন। এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, হয়তো সচ্ছলও হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে একাদশীর দিন কোন টোটকাটা করলে আপনারা অবশ্যই কোটিপতি হতে পারবেন বা সমস্ত বাধা দূর হবে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।